হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক তুলিস কিচেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, আজকে আমি তোমাদের সামনে বানিয়েছি শ্রীকৃষ্ণর অতি প্রিয় ভোগ মোহনভোগ, যেটা উপোসের দিনে তোমরা সবাই শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারো নিজ হাতে। খুব সহজে, খুব একদম অত্যাধুনিক একটা পদ্ধতিতে তৈরি হয় এবং ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য আমার পাশে থেকো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ভিডিওটির শেষে একটা অনবদ্য চমক রয়েছে, সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। দেখো, আমি এখানে একদম মিহিদানা সুজি নিয়েছি, বা যদি তোমাদের কাছে হাতের সামনে বড় দানা সুজি থাকে তাহলে সেটাকে তোমরা গ্রাইন্ডারে একবার গ্রাইন্ড করে নিও। তারপর দেখো, সেটার মধ্যে 1 কাপ সুজির জন্য 1 কাপ দুধ দিয়ে আমি সেই কাঁচা সুজিটার মধ্যেই ঢেলে প্রায় কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। সামান্য মিশিয়ে নিলাম। এবার তারপর সেটাকে সুন্দরভাবে রেস্টের জন্য ঢেকে একদম আশেপাশে কোনো কিছু না রেখে একদম ঠান্ডা জায়গাতে রেখে দেবো। তো দেখো, এবার যে মোহনভোগটা আমি বানাচ্ছি তার জন্য আমাদের তো বিশেষ কিছু লাগছে না। হাতে থাকা কয়েকটা উপকরণ, মানে সুজি তো ম্যান্ডেটরি, তারপর লাগছে একদম ফুল ফ্যাট মিল্ক। ফুল ফ্যাট মিল্ক নিলে কি হয়, তোমাদেরকে আর কি জাল দেওয়া দুধটা নিলে সুবিধা থাকে। আর যদি না হয়, এমনি ফুল ফ্যাট মিল্ক না থাকে, শরতোলা দুধ থাকে, তাহলে হচ্ছে কি 2-3 বার একটু জাল দিয়ে নিতে হবে। একটু ঘন করে নিলে আর কি টেক্সচারটা ভালো আসে, স্বাদটা ভালো হয়। এবার দেখো, একটা ছোট্ট পুচকে কড়াইয়ে আমি যতখানি সুজি নিয়েছি ঠিক ততখানি পরিমাপেরই চিনি নেব। সেটাকে নিয়ে আমি ভালো মতো তাদের 2 কাপ জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি, ঠিক যেভাবে আমরা শিরা তৈরি করি মিষ্টির জন্য। তারপর সেটার মধ্যে আমরা বেশ কয়েকটা এলাচ দানা ফাটিয়ে দিলাম। সেই এলাচের গুঁড়োটা তোমরা পরবর্তীকালে কিন্তু রান্নায় ব্যবহার করতেই পারো, একেবারে শেষের দিকে, কিন্তু আমি এখনই দিয়ে দিয়েছি যেন জলের মধ্যে সেই ফ্লেভারটা ইনহ্যান্স হয়ে যায়। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার কালো কড়াইটাকে ইগনোর করো, কারণ প্রত্যেকটা মানুষের ঘরেই এমন কিছু কিছু বাসনপত্র তাদের থাকে যেটা তাদের প্রচণ্ড প্রিয়, সেটার মধ্যে রান্না না করলে তাদের আর কি ভালো লাগে না। তো ঠিক আমার কাছে এরকম, আমার কাছে যতই সুন্দর কড়াই থাকুক না কেন, ননস্টিকের কড়াই থাকুক না কেন, আমার সেই পুরনো কালো কড়াই আমার যেন খুব প্রিয়। তো দেখো, সেখানে সামান্য একটু রিফাইন অয়েলে আমি একটু আমন্ডস, ক্যাশু সেগুলো ভেজে নিচ্ছি। রেজিনস অর্থাৎ কিশমিশ তোমরা দিতে পারো, কিন্তু আমার হাতের সামনে ছিল না, আমি দেইনি। তারপর দেখো, আমি এখানে হোয়াইট ঘি ব্যবহার করছি। এই ঘিটা দিলে মোহনভোগ অতিরিক্ত ভালো হয়। সাধারণত রান্নায় শ্রীকৃষ্ণর ভোগে এই সমস্ত হোয়াইট ঘি, হোয়াইট বাটার, এই সমস্ত কিছু ব্যবহার হয়ে থাকে। তারপর দেখো, যে সুজিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা সমস্ত দুধ একেবারে প্রায় টেনে নিয়েছে এবং একদম শুকনো হয়ে গিয়েছে। তারপর সেটাকে আমরা সেই 2 চামচ ঘি যখন যেটা কড়াইয়ে দিলাম তার মধ্যে ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পর আমরা এখানে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যতটা মানে নাড়াতে চাড়াতে ততটাই হবে, যতটা সময় যেন ঝরঝরা না হয়ে যায়। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একেবারে থাকবে লো, আর এটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝরঝরে করে নিতে হবে। আমি তো দেখলাম, তোমরা এখানে দেখে নিতে পারলে যে আমি এখানে কাজু, কিশমিশ, আমন্ডস এই সমস্ত কিছু ভেজে রেখে আলাদা তুলে রাখলাম। তারপর যখন আমি দেখো সুজিগুলোকে ভালো মতো এখানে নাড়াচাড়া করছি, ঠিক সেই সময় আমাদেরকে গ্যাসের জোরটা কমিয়ে এত সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে যেন দলা পাকানো সুজিটা একদম ঝরঝরে হয়ে যায়। গোটা সময়টা জোর কমিয়েই কিন্তু নাড়াচাড়া দিয়ে যেতে হবে, জোর বাড়ালে কিন্তু সুজি পুড়ে যাবে। নাড়াচাড়া করতে করতে একসময় দেখবে সমস্ত সুজির দলাগুলো ভেঙে একদম মিহি হয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ঠিক এই টেক্সচারটাই কিন্তু আমাদের চাই, তাহলেই কিন্তু মোহনভোগ মিহিদানার মধ্যে একেবারে ঝরঝরে হবে। ভেজে রাখা বাদাম, আমন্ডস সমস্ত কিছু আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সেটাকেও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। একদম যতটা ভালো মেশাতে পারবে, যতটা ফ্লেম কমিয়ে নাড়াচাড়া দিতে পারবে, ততটাই কিন্তু খেতে টেস্টি হবে এবং আরও ভালো লাগবে মুখের মধ্যে, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। তো দেখো, এখানে তারপরে আমি করছি কি, গ্যাসের জোরটাকে একদম বন্ধ করে দিয়ে আমি এখানে চিনির সেই শিরাটা ঢেলে দিচ্ছি। কেন আমি গ্যাসেরটা বন্ধ করে দিলাম, কারণ গ্যাসটা যদি বাড়ানো থাকতো সঙ্গে সঙ্গেই সেটা চিনির সেই রসটা প্রথমত গায়ে ছিটে আসার সম্ভাবনা, দ্বিতীয়ত সুজি সঙ্গে সঙ্গেই এটাকে অ্যাবজর্ব করে নিত। সুজি একটু ঠান্ডা হওয়ার পরে আমি সেই চিনির রসটাকে দিয়েছি, নয়তো কিন্তু একেবারে সুজি সঙ্গে সঙ্গে সেটাকে গলিয়ে নিয়ে একেবারে সেই জলটুকু শুষে নিত এবং বেশি সেদ্ধ হয়ে যেত। কিন্তু এই মোহনভোগ কিন্তু বেশি সেদ্ধ করা যায় না, এটা হালকা দানাদার থাকলেই, গোটা গোটা থাকলে মুখে পড়লেও ভালো লাগে এবং দেখতেও বেশ ঝরঝরে হয়।
তারপর দেখো যতটা সম্ভব যতটুকু লাম্পস সেই সুজিটার মধ্যে থেকে গিয়েছে আমাদের ঝরঝরা ভাজাকালীনের সময় সেগুলোকে আমরা একদম নাড়িয়ে চাড়িয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে দেব, মানে একেবারে প্রায় ভেঙে ভেঙে একদম আঠালো পদ্ধতিতে নামাবো। এই সময় একদম জোরটা কমানো থাকবে, জোর কোনো মতেই বাড়ানো যাবে না। জোর বাড়ালে কিন্তু নিচের দিকে লেগে যাবে, তখন সেটা কড়াই থেকে আর উঠে আনা সম্ভব হবে না। এই সময় তোমরা চাইলে কিন্তু 1-2 চামচ ঘি আর একটু দিতে পারো, তাহলে কিন্তু এই যে নিচে লাগা ব্যাপারটা আসে সেটা ছেড়ে যাবে। কিন্তু আমার এই রান্নাতে আগে থেকেই প্রচুর পরিমাণে রিফাইন্ড অয়েল এবং ঘি দুটোই ব্যবহার হয়েছে। রিফাইন্ডটা সাধারণত ব্যবহার করতে চাইনি, কিন্তু আমার এখানে কিছুটা বাদাম ভাজার জন্য আগে থেকেই কিছুটা রিফাইন্ড অয়েল পড়েছিল, তাই আমি ওটাতে কাঠবাদামগুলো ভেজে নিয়েছি। তোমরা চাইলে সমস্ত রান্নাটাই ঠাকুরের ভোগের জন্য ঘিতে করতেই পারো। এটাতে একটু সামান্য তেজপাতা এবং দারচিনি গুঁড়ো শেষের দিকে দিলে ভালো লাগে, কিন্তু আমি সবগুলোকে স্কিপ করেছি। এভাবে দেখো সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে জলটাকে একদম শুকিয়ে দিয়ে আমরা হালকা গাঢ় করে করে নামাবো, যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। তারপর ওপর থেকে কাজু বাদাম আমন্ডস আরও একটু ছড়িয়ে দিয়ে আমি তোমাদের সামনে এটা পরিবেশন করছি, শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভোগ মোহনভোগ। দেখো ঠিক তোমাদের কেমন লাগে, ভালো লাগলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগবে। আর দেখতে তো প্রচণ্ড লোভনীয় লাগছে, প্রচণ্ড টেম্পটিং লাগছে, খেতেও খুবই দুর্দান্ত হয়েছিল, মিথ্যা বলবো না, ভালো হয়েছিল। তো এই তো থাকলো আমার রেসিপি, চলো টাটা।